ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি স্কুল। গত ২৮ এপ্রিলের ঝড়ে মহিমাউড়া গ্রামের শাহ আবদাল ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলের টিনশেড ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এরপর থেকে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে স্কুলটির শিক্ষা কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই ঝড়ের তাণ্ডবে স্কুলটির টিনের ছাউনি ও কাঠামো উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। শুধু অবকাঠামো নয়, লাইব্রেরির মূল্যবান বই, ফ্যান, বেঞ্চ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো প্রতিষ্ঠানের। স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আবুল কাশেম ফজলুল হক সুমন শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তি কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি এলাকার দরিদ্র শিক্ষার্থীদের এই স্কুল প্রতিষ্ঠার জন্য কিছু করার চেষ্টা করেছিলেন, কিন্তু ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেল। গত ২৮ এপ্রিল মঙ্গলবার ছিল, দিন সকালে আকস্মিকভাবে ঝড় তুফান আসিয়া স্কুলের এই স্কুলটা হলো মূল ভবন। স্কুলে ক্লাস হয়, লাইব্রেরি আছে, হ্যাঁ, স্কুলের টিনের যে ছাল ছিল, খাপ রোয়া সব কিছু উড়াই নেয়, অনেক দূর নিয়ে উড়াইছে, ছিন্ন বিচ্ছিন্ন করছে। মানে এত জোর তো করাচ্ছে, এখান থেকে প্রায় ১০০ জায়গা দূরে টিন ফেলাইছে, বিভিন্ন জায়গায় ফেলাইছে বিখণ্ড ভাবে। এখানে ধান্য জমি আছে, ধান্য জমির মধ্যখানে এনে ফেলাইছে। তো স্কুলটা আমি ২০১৩ সালে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, অনেক কষ্ট করে তিলে তিলে স্কুলটা আমরা গড়ছি, কিন্তু আজকে এই একটু সামান্য জোর তুফানে স্কুলটা নিয়ে গেছে। আমার স্বপ্ন এখন ধ্বংসের পথে। এখানে শত শত বাচ্চারা এই স্কুলে লেখাপড়া করে, এখন বাচ্চাগুলো ক্লাস করতে পারতেছে না। আজকে গত ২৮ এপ্রিল থেকে আজকে হলো ৪ মে, আজকে পর্যন্ত কোনো ক্লাস হয় না। বাচ্চারা আসে যায়, আমরা একটু নাম টাম ডাকি, একটু তাদের একটু দিক নির্দেশনা করা দেওয়া দিই। বারিন্দাটাও ঠিক আছে, বারিন্দার দ্বারাই একটু বলি যে তোমরা আগামীকাল এই তোমাদের পড়া, তারা চলে যায়। এখানে কিন্তু বৃষ্টি হইতেছে, আজকে ৫-৬ দিন ধরে বৃষ্টি, অনবরত বৃষ্টি চলছেই। তো অনেক এই স্কুলের ভিতরে লাইব্রেরি ছিল, লাইব্রেরির যে চৌকেসটা এটা ভিজে গেছে। ফ্যান ছিল ৮টা, ফ্যানগুলোর ভিতরে পানি ঢুকে গেছে, পানি ভিতর থেকে পানি পড়তেছে। তো ফ্যানগুলো আমরা যতটুকু বুঝছি যে ফ্যানগুলো নষ্ট হয়েছে। ব্রেঞ্চগুলো এখানে ২-৩ দিন পর্যন্ত ব্রেঞ্চগুলো ছিল, পরে আমরা অন্যখানে ব্রেঞ্চগুলো রাখছি। ব্রেঞ্চগুলো ভিজা শেষ, একদম নষ্ট হয়ে গেছে। খাটগুলো, বই, লাইব্রেরিতে ১০০ বই ছিল, বইগুলো শেষ, ফ্যান শেষ। এখানে সিলিং দেখছেন আপনারা, স্কুলের সিলিংগুলো ভিজিয়া নষ্ট হয়ে যেতেছে। তো অনেক কিছু নষ্ট হয়েছে। আর যে সালটা গেছে, এখানে স্কুলটা প্রায় ৪০ হাতের উপরে লম্বা স্কুলটা। এটা যদি আমরা ভালো খাট, তারপরে লোহা লাগবো, কামলা লাগবো, টিন লাগবো, হ্যাঁ, সব কিছু মিলাইয়া প্রায় ৩ লক্ষ টাকার মতো এই স্কুলটা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি এখানে যে বাচ্চারা পড়ে, বেশিরভাগ বাচ্চারাই গরিব। আমরা কিন্তু এই স্কুলটা কিন্তু একটা দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা লাভ নেই না, হ্যাঁ, এখান থেকে যা ইনকাম হয় তাই শিক্ষকরা দেওয়া হয়। কোনো রকম স্কুলটা মানে যা বেতন, এটা কোনো রকম স্কুলের শিক্ষক শিক্ষারে আমরা দেই। স্কুলটা কিন্তু নিবন্ধিত, নাম্বার আছে। আমরা নার্সারি থেকে ৮ম শ্রেণী পর্যন্ত স্কুলটা মাধ্যমিক। তো স্কুলে কিন্তু রেজাল্টও খুব ভালো ছিল। ২০১৭ সালে জিএসসিতে সারা ইউনিয়নে শ্রেষ্ঠ রেজাল্ট করছে, আর ২০১৯ সালে পিএসসিতে শ্রেষ্ঠ রেজাল্ট করছে স্কুলে। তো রেজাল্ট খুব ভালো, স্কুল থেকে প্রায় ৫০০ ছাত্রছাত্রী ৫ম শ্রেণী এবং ৮ম শ্রেণী পাশ করে গেছে। তো এখন আমি কিভাবে যে সালটা দেই, ছাত্ররা কোথায় বসে ক্লাস করবে, আমি চিন্তায় আছি। তো যারা দেখতেছেন, আমি অনুরোধ করব আপনারা সবাই শেয়ার দেন, শেয়ার দিয়া আমাদের যে ইউনো মহোদয়, ডিসি মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়, তারা যাতে আমার এই বিষয়টা দেখে যাতে অতি দ্রুত স্কুলটা মেরামত করে দেন, এই আমি সরকারের কাছে আমার জোর আবেদন। যেহেতু এখন নতুন সরকার, নতুন এমপি আমাদের, তারা যদি ইচ্ছা করে আমি একজন শারীরিক প্রতিবন্ধী স্কুলটা তারা ঠিক করে দিতে পারেন। স্কুল কিন্তু এই সামাজিকভাবে অনেক কাজ করতেছে। আমার বাচ্চারা, আমি তাদেরকে কবিতা শেখাই, গান শেখাই, তাদেরকে ছবি আঁকা শেখাই,
তারা লেখাপড়ার দিকে অনেক অগ্রসর। এখন এই আজকে এক সপ্তাহ ধরে কোনো পড়ালেখা হইতেছে না। এখন যদি তাড়াতাড়ি স্কুলটা নির্মাণ করা না হয় তাহলে এই বাচ্চাগুলো লেখাপড়া অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমি অনুরোধ করবো যে জনপ্রতিনিধি, প্রশাসন সহ সবাই এগিয়ে আসবেন। 2013 সালে প্রতিষ্ঠিত অলাভজনক দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান চালু রয়েছে। 9 জন শিক্ষক শিক্ষিকা এখানে কর্মরত। শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। এর আগে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এ+ এবং বৃত্তি অর্জন করেছে। প্রধান শিক্ষক আরও জানান, প্রাথমিকভাবে প্রায় 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় স্কুলটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।